আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাগদাদের সেই রাতটি ছিল অন্য রকম। আকাশের চাঁদ যেন মেঘের আড়ালে মুখ লুকিয়েছিল, আর তারার আলোও ছিল ম্লান। শহরের অলিগলিতে তখনও মানুষের আনাগোনা ছিল, কিন্তু তাদের পদধ্বনি যেন এক অজানা আশঙ্কায় চাপা পড়ে যাচ্ছিল। সেই রাতের নিস্তব্ধতা ভেদ করে কেবল দূর থেকে ভেসে আসছিল আজানের সুমধুর ধ্বনি, যা প্রতিটি মুমিনের হৃদয়ে প্রশান্তি এনে দিত। কিন্তু আজ এই রাতে সেই প্রশান্তি যেন এক অজানা অস্থিরতায় রূপ নিয়েছিল এক মুসাফিরের মনে। তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন জ্ঞানপিপাসু যুবক, যিনি ইলম অর্জনের জন্য বাগদাদের দূর দূরান্ত থেকে এসেছিলেন। কিন্তু আজ তার মন ছিল ভারাক্রান্ত। তার কাছে যা কিছু ছিল সব হারিয়ে তিনি এখন নিঃস্ব। তার পুঁজি, তার বইপত্র, এমনকি তার সামান্য খাবারও চুরি হয়ে গেছে। বাগদাদের এই বিশাল শহরে তিনি এখন একা, সহায় সম্বলহীন। তার পকেটে একটি দিরহামও নেই। আর রাত গভীর হচ্ছে। কোথায় যাবেন, কি খাবেন, কিভাবে এই রাত কাটাবেন, এই চিন্তায় তার কপাল কুঁচকে উঠেছিল। আব্দুল্লাহ বাগদাদের এক নির্জন গলির মুখে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। মেঘে ঢাকা আকাশ যেন তার মনের মতোই অন্ধকারাচ্ছন্ন। তার চোখে পানি টলমল করছিল, কিন্তু তিনি তা আটকে রাখলেন। তিনি জানতেন, আল্লাহর ওপর ভরসা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। তিনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তার বিশ্বাস ছিল, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। কিন্তু এই মুহূর্তে তার সামনে কোনো পথ খোলা ছিল না। হঠাৎ তার কানে ভেসে এলো এক বৃদ্ধের কণ্ঠস্বর। বৃদ্ধ লোকটি একটি ছোট প্রদীপের আলোয় তার দোকানের সামনে বসেছিলেন। তিনি আব্দুল্লাহকে দেখে মৃদু হেসে বললেন, হে যুবক, এত রাতে তুমি এখানে কি করছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো বিপদে পড়েছ। আব্দুল্লাহ তার দিকে তাকিয়ে সব খুলে বললেন। বৃদ্ধ লোকটি মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং বললেন, চিন্তা করো না, আল্লাহ আছেন। তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না। তুমি আমার দোকানে বসো, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। আব্দুল্লাহ বৃদ্ধের কথায় কিছুটা স্বস্তি পেলেন। তিনি দোকানের এক কোণে বসলেন। বৃদ্ধ লোকটি তাকে রুটি আর খেজুর খেতে দিলেন। আব্দুল্লাহ ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি তৃপ্তি সহকারে খেলেন। খাবার পর বৃদ্ধ লোকটি আব্দুল্লাহকে বললেন, তুমি আজ রাতে আমার দোকানেই বিশ্রাম নাও। সকালে আল্লাহ নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। আব্দুল্লাহ বৃদ্ধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি জানতেন, এই বৃদ্ধ লোকটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক রহমত। তিনি আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে পড়লেন। কিন্তু তার মনে এক অজানা আশঙ্কা কাজ করছিল। সকালে কি হবে? তিনি কি তার হারানো জিনিস ফিরে পাবেন, নাকি তাকে এই বাগদাদের বিশাল শহরে নতুন করে সংগ্রাম শুরু করতে হবে? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সেই রাতে বাগদাদের আকাশে চাঁদ আবার উঁকি দিল। তারার আলো ঝলমল করে উঠল। কিন্তু আব্দুল্লাহর মনে তখনও এক অজানা অস্থিরতা কাজ করছিল। তিনি জানতেন, তার ঈমানের পরীক্ষা এখনও শেষ হয়নি। আল্লাহর উপর তার ভরসা কতটা অটল তা প্রমাণ করার জন্য তাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। চলবে,